Hi everyone, welcome back to my new another vlog and hope you all of guys are doing well. আজকে vlogটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো কিপ অন ওয়াচিং এভরিওয়ান। ফার্স্টলি এটা একটা ট্রাভেল বেসড vlog অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এটা একটা সেলিব্রেশন রিলেটেড vlog. However, let's get started. এনিওয়েজ মুশফিক যে দেশে আসছে অনেক দিন হয়ে গেছে, অনেকগুলো মাস পার হয়ে গেছে। ফাইনালি ওর যাওয়ারও ডেট ফিক্সড হয়ে গেছিলো, হুট করে শুনি ওর ফ্লাইটও রেডি। এনিওয়েজ খুবই শকিং, কজ আমরা এতদিন একসাথে ঘুরছি, একসাথে অনেক অনেক আড্ডা দিছি এবং ওর চলে যাওয়াটা সত্যিই বেশি হার্টফুল ছিল আমাদের জন্য। অ্যান্ড আমরা যেদিন লাস্ট মিট আপ করি ওই দিন ওর জন্য একটা ছোট্ট সেলিব্রেশনের অ্যারেঞ্জ করি আর তার সাথে ডিনারেরও অ্যারেঞ্জ করি আমি আর সাকিব দুইজন মিলেই। আর এই তো সাকিব আর মুশফিক দুজন একসাথে কেক কাটতেছে আর আমাকে কেক কাটায় নেয় নাই, আমাকে ক্যামেরাম্যান হিসেবে রাখছে ওরা। এতদিন ওরা ক্যামেরাম্যান ছিল, আমি ব্লগে ছিলাম। এনিওয়েজ আজকে এই দুজনকে একসাথে ফ্রেমে পেলাম। আসলে এডিট করতে যে আমি আর সাকিব আসলেই মুশফিককে মিস করতেছি। আমি সাকিবকে বলছিলাম কেক টপে সিউ সুন মুশফিক এটা লিখে আনতে, বাট ও একদমই এত লেট করে পেস্ট্রি শপে যায় যে একদম এই রেড ভেলভেট কেক ছাড়া কোনো কেকই ছিল না। সো দ্যাট এই রেড ভেলভেট কেকটাই আনছে আর এটার উপরে স্পেসও ছিল না যে লিখবো। পরের দিন আমার আবার রাজশাহীতে যাওয়ার জন্য ট্রেন ছিল, একদম সাডেন প্ল্যানে একদম রাজশাহীতে যাওয়ার জন্য আমরা প্রিপেয়ার্ড হই। অ্যান্ড এই তো তালতলা মার্কেটে এসে আবার নাস্তা করে নিই। আর এই 2টা 30-এ দুপুর 2টা 30 আর বনলতা ট্রেনে আমাদের রাজশাহীতে ব্যাক করার ট্রেনটা ছিল। ফার্স্ট টাইম আমি রাজশাহীতে একদমই একা যাইতেছি, 7 ঘন্টার জার্নি। অ্যান্ড একা যাওয়ার মেইন রিজনটা হচ্ছে সাকিবের সাথে আমার আসার আগে একদম এত ঝগড়া হয়, ওর টিকিট বুক করা সত্ত্বেও ওই 2 সিটটা নিয়ে আমি একাই আসি, ও আসে নাই। আর সাথে বিফ বিরিয়ানি নিয়েছিলাম, কজ অনেক লং একটা জার্নি, পুরোটা জার্নিতে একদম স্টার্ভ করে থাকা পসিবল না। বিরিয়ানিটা অনেক অনেক টেস্ট ছিল। অ্যান্ড দেন এই তো ট্রাভেলের সবচেয়ে মজার পার্টটা হলো যমুনা সেতুর পার্ট। আর যমুনা সেতুর ওই পাশে কিন্তু আরও একটা যমুনা সেতু করতেছে নতুন করে, যেটা আই ক্যাচিং একটা ভিউ দিচ্ছিল আর তার সাথে মেঘলা ওয়েদার। ওয়াও, জাস্ট গ্লুমি ওয়েদার, পারফেক্ট ফর ট্রাভেল। গ্লুমি ওয়েদারের সাথে এই রিভার ভিউটা জাস্ট মিক্স আপ হয়ে রিফ্রেশিং একটা ফিল দিচ্ছিল, যেটা একদমই বলার বাইরে। টু বি অনেস্ট, solo travel is really very perfect, enjoyable and really very interesting for those people who loves to spend time with themselves. আমি কেন চাই না একা একা থাকতে, নিজের সাথে টাইম স্পেন্ড করতে অনেক অনেক বেশি ভালোবাসি। এই কারণে হয়তো আমার জন্য এনজয়েবল, অন্য কারোর জন্য হবে কিনা এটা আমি জানি না। আর যারা আমার মতো হচ্ছে ইন্ট্রোভার্ট, যারা অন্য কারোর সাথে সহজে মিশতে পারে না, তাদের জন্য আমি মনে করি এই সোলো ট্রাভেলটা রিয়েলি ভেরি পারফেক্ট। হাউএভার আসি এবার নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে মোমেন্ট একদম যমুনার এন্ডিং পয়েন্টে যেই গ্রিনারি একটা ইকো পার্ক আছে, ওইটা যে এত আই ক্যাচিং একটা ভিউ দেয় যেটা আপনারা এখন দেখতেই পাইতেছেন। আমি জানি না ব্লগে কতটুকু বোঝা যাইতেছে, বাট সামনাসামনি এত বেশি মানে আই সুদিং একটা ভিউ দেয়, যেটা তো আপনারা দেখতেই পাইতেছেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, স্পেশালি এটা অক্সিজেনের অনেক ভালো একটা সোর্স। আই থিঙ্ক 7টা ঘন্টা পর এক্সস্টেড একটা জার্নি শেষে ফাইনালি যখন রাত 9টা বাজে তখন ট্রেনটা রাজশাহী স্টেশনে এসে অ্যারাইভ করে। অ্যান্ড দেন এই তো আমাকে রিসিভ করতে আসছিল। জাস্ট অনেক দিন পর রাজশাহী স্টেশনটাকে দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে রাজশাহীতে যেহেতু সাকিব নাই আসে, তাহলে আমার রাজশাহীতে থাকাকালীন সময়ে স্টোরি আর পোস্টে কেন সাকিব ছিল। এনিওয়েজ, তো আমি যেই দিন রাতে মানে রাজশাহীতে পৌঁছাই ওই দিনের পরের দিনই সাকিব আবার মানে যখন টিকিট ছিল না, আমরা সবাই জানি ট্রেনের টিকিট ইনস্ট্যান্ট কিন্তু পাওয়া যায় না, 1 সপ্তাহ আগে বুক করতে হয়। তো সাকিব আবার সেই লং জার্নিটা বাসে আসছে, যেই ছেলে আধা ঘন্টাও বাসে স্টে করতে পারে না, ওই ছেলে আমার জন্য একদম 7টা ঘন্টা পার হয়ে আবার বাসে আসছে। ইন্টারেস্টিং না? এনিওয়েজ তারপর আমি আবার বাসায় চলে আসলাম। অ্যান্ড দেন বাসায় হচ্ছে রোস্ট আর পোলাও আর গরু মাংস আবার রান্না করে রাখা ছিল। অ্যান্ড দেন আমি খেলাম। এনিওয়েজ দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই ব্লগ ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।